পানি প্রবাহ ঠিক রাখতে করা হচ্ছে খাল খনন। বিষয়টিকে এলাকাবাসী সাধুবাদ জানালেও লুটেপুটে খাওয়া দেখে হতবাক তারা। খাল খননের কোটি টাকার মাটি গিলে খাচ্ছে কয়েকজন মিলে। কোটি কোটি টাকার মাটি যাচ্ছে ইটভাটায়। নিয়ম অনুসারে খনন করা মাটি প্রথমে খালের দুই পাড়ে দিয়ে পার বাধাই করতে হবে। এরপরও বাড়তি মাটি থাকলে সেটি নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। কিন্তু খাল খনন শুরুর পর থেকেই পাড়ের দু এক জায়গায় নামমাত্র মাটি দিয়ে পুরোটাই বিক্রি করা হচ্ছে। নিলামও হয়েছে নামমাত্র টাকাতে। ৩.৫ কিলোমিটার খালের মাটি বিক্রি করা হয়েছে মাত্র ২ লাখ টাকায়। মাটি পাড়ের মাঝে দেওয়ার কথা, এখন তারা পাড়ের মাঝে মাটি না দিয়া তারা একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে সব মাটি। এই রাস্তাও তাহা বড় কঠিন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। তারা প্রতিদিন লাইতে গাড়ি চালায়, দিনে হারা গাড়ি চালাবি না। এই রাস্তা দামে ২০ টাকা, এই রাস্তা দামে ১০ টাকা, এই রাস্তা দামে ১৫ টাকা, এইভাবে প্রতি রাইতে মারি দিতেছে, প্রতি রাইতে মারি দিতেছে। অত গ্রামবাসী কই জানা না, কয়ও না, হেরা ডয়ে বয়ে। খাল ও পুকুর উন্নয়নের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের খালটির ৩.৫ কিলোমিটার খনন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যার খরচ ধরা হয় ১ কোটি টাকা। এই খাল খনন কাজটি পায় সোলাইমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে প্রকাশ্যে নিলামের কথা বলা হলেও তা হয়েছে গোপনে, যার কিছুই জানেন না ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ স্থানীয়রা। এছাড়া মাটি খালের দুই পারে না দেয়ায় বর্ষায় ভেঙে যেতে পারে চাপিতলা বিষ্ণুপুর সড়ক সহ খালের পাড়ের অনেক বসতবাড়ি। খেয়ারা করা যদি একটু দিত নিচের দিকে ভরে যাবো, টপটা ভরে যাবো, কই না গড়টা ওই আইলাকে নিচের দিকে। আমার কোনো মুখ তো ঠিক নাই যে একটা গড় একটা টিন আনবো। এই খাল খনন করা হইতেছে, ৫০০ রাস্তা পর্যন্ত ভেঙে যেতেছে এবং ভবিষ্যতে আরো ভাঙার সম্ভাবনা আছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজের পরিচালক সোলাইমান মিয়া জানান, যেভাবে নিয়ম সেভাবেই কাজ ও মাটি বিক্রি করা হচ্ছে, ব্যতিক্রম কোনো কিছু করা হচ্ছে না। আমরা এইভাবেই কাজটা করতে আসছি, আপনার মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন। এইভাবে আমাদের রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে আসছি। খাল খননের মাটি বিক্রির বিষয়ে চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা আল কবির জানান, উন্মুক্ত নিলামে কখন কিভাবে মাটি বিক্রি হয়েছে তা তার জানা নেই। উপরোক্ত মাটি থাকে, মাটি খালের পাড়ে দেওয়ার পরে এই মাটি সরকারি যে কোনো রাস্তাঘাটে কাজ করা যাবে। তারপরও যদি মাটি আরো থাকে বেশি, তাহলে এটা নিলামের মাধ্যমে খোলা নিলামের মাধ্যমে এটা বিক্রি করা হবে। টেন্ডার হয়েছে, কে করলো টেন্ডার, কি আমরা কি জানার মতো কেউ না, মনে করেন টেন্ডার হয়েছে, টাকা জমা দিয়ে তারা মানে বিধি মোতাবেক তারা করছে। বিধি মোতাবেক যদি করে থাকে তাহলে আমার কিছু করার নেই এখানে। আর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাহেনুল আলম চৌধুরী জানান, নানা অভিযোগে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঠিকাদারের যে সকল কাজে সমস্যা ছিল তার সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে খাল খননের কাজ করছে, সেই খাল খননের কাজ করতে গিয়ে দেখা গেছে যে অনেকে অভিযোগ করছে যে তাদের পার বাধাই ঠিক মতো হচ্ছে না। তো ইতিমধ্যে ১ কিলোর মতো খাল খনন করা হয়েছে। তো এই জিনিসটা তারা যখন খাল খনন করছে তখন আমরা একাধিকবার পরিদর্শন করেছি। এই পরিদর্শনের মধ্যে তাদের কাজের যে সমস্যাগুলো সেগুলো আমরা চিহ্নিত করে তাদেরকে সমাধান করার জন্য নির্দেশনা দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত উদ্দিন জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট যারা আছে, যে সকল প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে, আশা করছি তাদের থেকে এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট সমাধান পাবো। এলাকাবাসী বলছেন এটি পুরো লুটেপুটে খাওয়ার অবস্থা। কারণ খাল খননের মাটি খালের দুই পারেই দেওয়া উচিত, কিন্তু মাটি যাচ্ছে ইটভাটায়। খালের পার বাধাই করা না হলে বর্ষা মৌসুমে রাস্তা এবং পাশের ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।